আমি আসলাম এবং আপনাদের নিয়ে আসলাম কিছু দেখানোর জন্য। আমি এখন আছি টঙ্গিবাড়ি সোনারং গ্রাম। সোনারং একটা মন্দির এখানে অবস্থিত, একটা মঠ বলে পরিচিত, জোড়া মঠ। খুবই একটা সুন্দর একটা দৃশ্য আপনাদের নিয়ে আসলাম, কারণ এখানে সবাই তো সব জায়গায় আসতে পারে না এবং আসা যায় না, তাই একটু ভিডিও ধারণ করতেছি আপনাদের দেখানোর জন্য এবং ঐতিহ্যের কিছু আলোচনা করার জন্য। কারণ এইখানে দেখা যাচ্ছে যে একসময় জমিদারের বাড়ি ছিল এইখানে। এখানে যেরকম জমিদারের বাড়ির কিছু অংশ জানতাম আমরা, যে পাশেই থাকতো বড় পুকুর ঘাটলা, এখানেও তাই বিরাজ করছে দেখতে পাচ্ছি। খুবই সুন্দর একটা পুকুর আছে পাশে, তারই মাঝে এখানে জোড়া মঠ, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে এই জিনিসটা, কারণ এটা ঐতিহ্য বহন করে, ইতিহাস বহন করে। জানি না অনেক ইতিহাস আছে, তার মধ্যে জানা নাই, যতটুকু দেখলাম এবং চোখের সামনে পাইলাম সেটাই আপনাদের মাঝে ভিডিও ধারণ করে দেখাচ্ছি। এবং এইখানে নিচের যে দৃশ্যগুলো আছে ঘরের মতন, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। এটা আমাদের লালবাগ কেল্লার মতন, যেরকম একটা ঘরে দেখা যাচ্ছে যে গুপ্ত ধনের এবং গুপ্ত রাস্তা ছিল, ওই রকম একটা অবস্থান দেখা যায়। অনেক পুরনো জিনিস এখানে একটা, ওই যে দেখা যায় আরও মনে হয় এরকম কিছু ছিল। এখন যে অবস্থা দেখতেছি খুবই সুন্দর লাগতেছে, অনেক উঁচু মোট, এটা দুইটা উঁচু মোট, অনেক সুন্দর। এই যে এখানে জানালাম এই ঘর আছে ভিতরে, এক সময় দেখা গেছে যে এইখানে কোনো বসার স্থান ছিল কিনা জানি না। যাই হোক, খুব ভালো লাগতেছে, আপনাদেরও ভালো লাগবে দেখে। খুব সুন্দর একটা দৃশ্য, অনেক উঁচু মোট। এটা টঙ্গিবাড়ি থানা, সোনারাং গ্রাম এবং সোনারাং মন্দির বলে এটা পরিচিত, এবং একটা মোট বলে জোড়া মোট, এটা জোড়া মোট নামে পরিচিত। এবং উপরে একটা তীরের মতো আছে, ঐতিহ্যবাহী একটা বহন করে এই জায়গা কাহিনী। এই যে এখানে গেট, এক সময় কি গেট ছিল কিনা জানি না, এখন বন্ধ করে রাখা হয়েছে, নাকি আগে ডিজাইনটা এরকম। যাই হোক, যা চোখের সামনে দেখলাম তাই ভিডিও ধারণ করে আপনাদের দেখার জন্য সুযোগ করে দিলাম। আপনারা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমি এখন আছি মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা, সোনারাং গ্রাম এবং সোনারাং মন্দির বলে এটা পরিচিত। খুবই সুন্দর একটা অবস্থান, খুবই সুন্দর লাগতেছে। ভিতরের অংশটা দেখাচ্ছি, এখন আমি ভিতরে যাচ্ছি। খুবই সুন্দর, আর ওয়ালগুলো খুবই চওড়া এবং পিলারগুলো অনেক চওড়া। মনে হয় ভিতরে কোনো রড দেয় নেই, রড ছাড়া এটা সৃষ্টি, শুধু এটা দিয়ে। যে কি কারুকার্য, আগেকার শিল্পকলার যে শিল্পাচার্য যারা ছিলেন তারা খুবই সুদক্ষ এবং অভিজ্ঞ লোক ছিলেন বলেই আজ এটা আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে। 100 বৎসরের মোট এটা, এই টঙ্গিবাড়ি থানা, সোনারাং গ্রাম, সোনারাং মন্দির বলে পরিচিত। 100 বছর আগেকার এই চিত্র, এই বিল্ডিং আজও দাঁড়িয়ে আছে, আরও যে কত বছর দাঁড়িয়ে থাকবে উপরালাই জানেন। কারণ ব্যাপারটাকে আগেকার কারুকার্য এবং কাজ সবই ছিল সঠিক এবং পরিকল্পনা ছিল অনেক, ভবিষ্যৎ নিয়ে ছিল অনেক, তাদের পরিকল্পনায় ছিল দীর্ঘ। আজও সেই পুরনো বিল্ডিংগুলা এভাবে দাঁড়িয়ে আছে। আর আমাদের বর্তমানে কত রড দিয়েও দেখা যায় বিল্ডিং টিকে না, ব্রিজ টিকে না, ভেঙে যায়, কিন্তু আজও এটা স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে, আরও অনেক দিন থাকবে আশা করা যায় বিল্ডিংয়ের অবস্থা দেখে এবং এই ওয়ালের অবস্থা দেখে। কিন্তু এটা রড নাই, রড ছাড়া এটা অবস্থান। এখানে পাশার একটা পুকুর আছে,
এখানে যে অবস্থান দেখেন, এখানটাও খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগতেছে। এই হলো এটার নাম সোনারাং মন্দির, সংরক্ষিত প্রকৃত অধিদপ্তর অধিদপ্তর থেকে এটা সংরক্ষিত করা হয়েছে সরকারিভাবে। এটা সরকারি নিয়ন্ত্রণে আছে। খুবই সুন্দর একটা কারণ এই পুরনো প্রত্নতাত্ত্বিক এগুলো সংগ্রহ করা উচিত, কারণ নাহলে ঐতিহ্য বহন করবো কী করে। খুবই সুন্দর লাগতেছে, আপনারা দেখলে সুন্দর লাগবে, আপনাদেরও ভালো লাগবে দেখে। যদি সুন্দর এবং ভালো লাগে এবং ভালো আরও চমৎকার ভিডিও পেতে হলে লাইক কমেন্ট করে সাথে থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা এটা যে দেখলেন এবং যদি ভালো লাগে সেটা বলবেন এবং লাইক করে শেয়ার করে জানাবেন, শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং লাইক করে এবং কমেন্ট করে জানান কীরকম লাগলো, জানালে ভালো লাগবে এই দৃশ্যটা দেখে কেমন লাগলো। ভবিষ্যতে আরও এর চেয়ে ভালো ভিডিও ধারণ করে দেখানোর জন্য আপনাদের সুযোগ করে দেব। আল্লাহ হাফেজ।